দুনিয়ার জন্য ব্যবসা সকাল থেকে শুরু করেছেন, এসা পর্যন্ত করলেন, রাত 10টা বেজে গেল, জোহর চলে গেল, আপনার আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, ফজর চলে গেল, কত নামাজ আপনি ছেড়ে দিলেন। মুয়াজ্জিন জোহরে আজান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন 5 বার আপনাকে নামাজের দিকে ডেকেছে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই। ওই ব্যবসার কথা চিন্তা করে দোকানে বসে গেলেন, দোকানের ঝাঁপ তখনও বন্ধ করেন নাই, মাঠের মধ্যে কাজ তখনও করেন, ধান নষ্ট হয়ে যাবে। আপনি চাকরি তখনও অফিসে করেন, নামাজে আসেন নাই। আহা, যে সন্তান আর সম্পদের চিন্তা করে আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, জিকির ছেড়ে দিলেন, সন্তান আর সম্পদের মোহে পড়ে দুনিয়ার জীবনের অনেক নামাজের ওয়াক্ত আপনি কাজা করে ফেললেন। আচ্ছা, আপনারা বলেন, যে সন্তানের জন্য আপনি দোকান বন্ধ করেন নাই, নামাজ আপনি ছেড়ে দিলেন, আপনার ইন্তেকালের পরে দোকান বন্ধই থাকবে না, চালু হবে? চালু হয়ে যাবে। 3 দিন শোক হবে। প্রথম দিন ছেলে দোকানে আসবে না, দ্বিতীয় দিন না আসতে পারে, তৃতীয় দিন না আসতে পারে, কিন্তু চতুর্থ দিন দোকান খোলা হবে, আবার ব্যবসা শুরু হবে, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া চলবে, আনন্দ ফুর্তি চলবে, ঘোরাফেরা চলবে, সব চলবে, কিন্তু আপনি চলবেন না। যে দোকানের জন্য আপনি রোজা ছেড়ে দিলে লাভ হলো কার? কোরআনে আল্লাহ পাক হুঁশিয়ার করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি বলি নেই, মালিক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ও ঈমানদার, হে ঈমানদার, আল্লাহ বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। জিকরুল্লাহ, নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, সাদকা আল্লাহর জিকির, মাহফিলে বসেছেন এটাও জিকির, নামাজের পরে দোয়া করেন এটাও জিকির, দুরূদ শরীফ তেলাওয়াত করেন এটাও জিকির, হালাল খাবার খান এটাও আল্লাহর জিকির, হারাম থেকে নিজেকে বর্জন করেন এটাও আল্লাহর জিকির। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, তুমি আমার জিকির থেকে নিজেকে গাফিল করিও না, মাহরুম করিও না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গোটায়ও না। যদি করো, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। তুমি ক্ষতিগ্রস্ত হবা, পথভ্রষ্ট হবা। হাজারের মুসলমান যদি আল্লাহ জিকির থেকে নিজেকে গোটান, মহা সর্বনাশ আপনার জীবনে হবে। বাজান, ছোট্ট করে বলে দিয়ে যায়, আজকে যদি মামলার আসামি হয়ে যান, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল,
আগামীকাল কোর্ট হবে, পরের দিন অথবা কোর্ট হবে, উকিল যাবে আপনার পক্ষে, আইনজীবী দাঁড়াবে, সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, আত্মীয় স্বজন, পদস্থ কর্মকর্তা কেউ যদি আপনার থাকে আপনাকে সাহায্য করবে। বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় যদি আপনি হারেন, আপনার জন্য জজ কোর্টের দরজা খোলা। জজ কোর্টে যদি মামলায় হারেন, হাইকোর্টের দরজা খোলা। হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্টের দরজাগুলি আপনার জন্য খোলা। সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন, রাষ্ট্রপতির দরজা খোলা হবে। কিন্তু কিয়ামতের মাঠে, কবরের জিন্দেগিতে আল্লাহর মামলায় যদি আপনি হেরে যান, আপনার জন্য সব দরজা বন্ধ, একটা মাত্র দরওয়াজা খোলা থাকবে, সেটা আল্লাহর হাবিবের সুপারিশের দরওয়াজা। কি কথা বলেন, ঠিক কিনা? কয় দরজা? কয় দরজা খোলা থাকবে? উম্মত যদি রাসূলুল্লাহ দরজা থেকে বিতাড়িত হয়, আল্লাহর হাবিবের দরজা থেকে যদি উম্মত বিতাড়িত হয়, উম্মতের আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি, নবীর গান গাই, নবীর প্রেমের কথা বলি, নবী 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 করি। ওরা আমাদেরকে বেদাতি 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 বলে, কিয়ামত পর্যন্ত বেদাতি বলবে। আমরা সুন্নিরা নবীর কদমের গোলামি ছাড়ব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাহাসরে। ঠিক কিনা? কাজী নজরুল, আন্ডার মেট্রিক, দুঃখু মিয়া ছিল না, অভাবের সংসারে মা খাইতে দিতে পারত না। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাহাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। আল্লামা হাশিমি সাহেব মারা গেলেন, 3 দিন পর্যন্ত দাফন হয় না। কয়দিন? 3 দিন। হুজুর কেবল যে মারা গেলেন, দাফন হয় না কয়দিন? 3 দিন পরে দাফন হয়েছে না? শরীরে গন্ধ হয়েছিল, ফসা লাগছিল? আল্লাহু আকবার জোরে বলেন তো। না হয় না? আরো জোরে, আরো জোরে। হুজুর কেবলা মারা গেলেন, ইন্তেকাল হলো 3 দিন পরে দাফন। শরীরে পচন লাগছিল, গন্ধ হয়েছিল। বিজ্ঞানের সূত্র কি জানেন? বিজ্ঞানের সূত্র, ওনার কিন্তু মেডিসিন লাগে নাই, ফ্রিজিং ফ্রিজিং ওই অ্যাম্বুলেন্সে ঢুকাইতে হয় না। ওনাকে দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে রিফাইন করা হয় নাই। আর ইশকে রাসূল, আল্লাহর ওলিরা আশিকে রাসূল মারা গেলে তাদের দেহ পচে না, মাটিতে খায় না, পোকায় ধরে না। অ্যাটেনশন, বিজ্ঞানের সূত্র, মানুষ ইন্তেকালের পরে 24 ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়। 24 ঘন্টা পর, 3 দিন 72 ঘন্টা পার হয়েছে। বুঝে যাবেন মুসলমান, 72 ঘন্টা পার হলো। বিজ্ঞানের সূত্র, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়ে সমস্ত শরীরে পোকাগুলি ছড়িয়ে যায়, দুর্গন্ধ বের হতে থাকে, দুর্গন্ধ বের হয়ে যায়। সন্তান, প্রিয় কলিজার টুকরা, যে ছেলের জন্য সুদের কারবারি করলেন, সে আপনার কাছে যাবে না। যেই সন্তানের মোহে পড়ে ঘুষ খাইলেন, মানুষের ক্ষতি করলেন, ছেলে কাছে যাবে না। যেই বিবির মুখের হাসির জন্য কত অন্যায় জীবনে করেছেন,
ওই বিবি আপনার পাশে আর দাঁড়াবে না। যেই কলিজার টুকরা সন্তানদের জন্য অনেক টাকা মাইরা দিয়া মানুষের চোখের পানি ঝরায় দিলেন, এই যে আজকে যারা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায় দেয়, পেঁয়াজ রসুনের দাম বাড়ায় দেয়, চালের দাম বাড়ায়, পণ্য সামগ্রীর দামগুলি আজকে যারা বাড়ায়, নিত্য পণ্যের দাম বাড়ায়, ওরা হলো আমার দেশের সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আরে জুতা চোরের চাইতে ওরা নিকৃষ্ট চোর। কথা বলেন ঠিক কিনা? ওরা চোরের ঘরের চোর। ওদের ভিতরে হাজী সাহেব আছে, কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় বাড়ি গাড়ির মালিক। প্রশ্ন করি জবাব দিবেন, কেউ যদি সুরের গোশত খাইয়া সে নামাজে দাঁড়ায়, আল্লাহর কসম মসজিদে নববীর মধ্যে যদি নামাজ পড়ে নামাজ হবে? কাবা শরীফের চত্বরে হেরেম শরীফের পাশে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লে নামাজ হবে? সুরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া নামাজ পড়লে নামাজ হবে না। নিত্য পণ্যের দাম বাড়াইয়া সিন্ডিকেট করিয়া দেশের কোটি কোটি মানুষের রক্ত চুষে যারা খায়, ওই বড় বড় ব্যবসায়িক যারা আমার দেশে সিন্ডিকেট করে আমার দেশের গরিব মানুষের টাকাগুলি যারা চুষে চুষে নিয়ে চলে যায়, ওরা গরুর গোশত খাইয়া, খাসির গোশত খাইয়া, কাবা শরীফে যাইয়া বাইতুল মুকাররমে নামাজ পড়লেও কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কবুল হবে না। কারণ ওই টাকার গরুর গোশত যেমন হারাম, শুয়োরের গোশত একই রকম হারাম। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? একই রকম হারাম, কোনো তফাৎ? কোনো তফাৎ। জিন্দিগিটাই বৃথা হয়ে গেল। 18 কোটি মানুষের মামলা কিয়ামতের মাঠে দাঁড়াবে। 18 কোটি মানুষের মামলা দাঁড়ায়, বলবে সিন্ডিকেট করে আমার টাকা পকেটে চুরি করছিলি, দিয়ে যা। 18 কোটি। হাদিসে নববীর ভিতরে পড়েছিল, আল্লাহ রসুল উম্মতকে বলেন, উম্মত তোমরা জানো কিয়ামতের মাঠে কে ধনী হবে আর কে গরিব হবে? সাহাবে কেরাম জবাব দিল, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। মারহাবা কান। কে জানে? আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন, আল্লাহ জানে? জোরে বলেন, আল্লাহ জানে? আল্লাহ জানে? আমরা বলছি না সাহাবীরা বলছে? তা আমরা যখন বলি নবী জানে, তখন একদল তো শিরিকের মাসালা দেয়, বেদাতির তবকা দেয়, মাজার পূজারির তবকা দেয়। হ্যাঁ, তুমি মাজার পূজারির তবকা আমাকে দিতে পারো, শিরিক আর বেদাতের ফতোয়া দিতে পারো, আল্লাহর কসম করে বলি সাহাবীরা যেইভাবে বিশ্বাস করেছে আমরা সুন্নিরা একই রকম বিশ্বাস করি। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। হাত উঁচা করে বলে ঠিক কিনা? সারা রাত দলিল দিতে, কি জন্য আমি দলিল দিতে যাব? আমার এত দলিলের দরকার? বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আল্লাহর পরে যিনি মহাজ্ঞানী তিনি নবী। বিনা দলিলে আল্লাহর পরে যিনি মহাজ্ঞানী তিনি নবী। আর দলিল লাগবে না। কি কথা কোন ঠিক কিনা? এত সাতার দলিল দিয়ে কি করব? ওই আবু জাহেলের গোষ্ঠী বারবার খালি নবীর ব্যাপারে দলিল চাইতো, আর আবু বকর সিদ্দিকের দল যারা তারা দলিল টলিল লাগে না, বিনা দলিলে হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন। আমরা বিনা দলিলে মানি, ডাইরেক্ট 100, বাকি ঝুঁকি নেই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে মেহেশ্বরের মাঠে নবীজি বললেন, উম্মতেরা তোমরা জানো কে কিয়ামতের ময়দানে ধনী হবে আর গরিব হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। নবীজি বললেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিটা ধনী হবে
দুনিয়া থেকে সে যখন কবরে চলে যাবে, হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে সে দেখবে তার সামনে পাহাড় পাহাড় পরিমাণ শুধু নেকি আর নেকি। জিজ্ঞেস করবে, হে রব মালিকুল মুলক মালিক ইয়াউমিদ্দিন, হে মালিক, আমি বান্দা দুনিয়ার থেকে কবরে আসছি, হাসরের ময়দানে দাঁড়াইলাম, এত নেকি তুমি আমার সামনে জমা করছো আল্লাহ, এত নেকি তো আমি জীবনে কোনোদিন করি নাই, আমার জানা মতে এত নেকি হওয়ার কথা না, আল্লাহ এত নেকি তুমি আমারে কেন দিলাম? আল্লাহ ডাক দিবে, বান্দা তুমি এত নেকি করো নাই ঠিক আছে, কিন্তু তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার আত্মীয় স্বজনরা দোয়া করেছিল, তোমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার জন্য কোরআন পড়েছিল, কালেমা পড়েছিল, তোমার কবর জিয়ারত করেছিল, তোমার জন্য প্রত্যেক নামাজের পরে তারা দোয়া রেখেছিল। আমি আল্লাহ দয়া করি এই দোয়াগুলিকে, এই নেকিগুলিকে আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া আজকে পাহাড় পরিমাণ তোমাকে বাড়ায় দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন, সাহাবীরা এই লোকটা ধনী, কিয়ামতের মাঠের ধনী। দোয়া লাগবে? আওয়াজ তুলে বলেন, দোয়া লাগবে? লাগবে। আজকে একদল তো দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, আদা জল খাইয়ে লাগছে। ওদের থেকে সাবধান থাকতে হবে আপনাকে, সতর্ক করা আমাদের দায়িত্ব, মানা না আপনার দায়িত্ব। শোনেন, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না, একটা কথা মনে রাখতে হবে, বাতিল থেকে দূরে থাকতে হবে। বাপ, আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, তো মিথ্যা থেকে ওইরকম দূরে থাকতে হবে। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, মিথ্যার সাথে সংমিশ্রণ হলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাকে ওইরকম দূরে থাকতে হবে। আগুন দেখলে যেমন দূরে থাকেন, গোখরা সাপ দেখলে যেরকম দূরে থাকেন, বাঘ হিংস্র প্রাণী থাকলে যেরকম দূরে থাকেন, ওইরকম আপনাকেও দূরে থাকতে হবে। কারেন্ট বিদ্যুৎ থেকে যেরকম আপনি দূরে থাকেন, নিরাপদ থাকেন, আপনাকে বাতিল মিথ্যা থেকে ওইরকম দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। আপনাকে বেঁচে থাকতে হবে, আমি বাঁচাইতে পারবো না, নিজেকে বাঁচাইতে হবে, নিজেকে বাঁচাইতে হবে, নিজের ঈমান ও আমল বাতিল থেকে নিজেকে বাঁচাইতে হবে, নতুবা আখিরাতে কবরে আপনাকে পস্তাইতে হবে, আপনাকে পস্তাইতে হবে, নিজেকে বাঁচাইতে হবে। আপনাকে যদি বাঁচাইতে পারেন তো কপাল বুলন্দ নসিব, না বাঁচাইতে পারলে ওটা আপনার ইচ্ছা, এখানে আমাদের কোনো হাত নাই। বলা না বলার দায়িত্ব আমাদের। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা কিয়ামতের মাঠে ওই লোকটা সবচাইতে দরিদ্র হবে। কিয়ামতের মাঠে অনেক নেকি নিয়ে হাসরের ময়দানে উঠলো, কিন্তু তার এত পরিমাণে পাওনাদার আসবে, পাওনাদার আসার কারণে ফেরেশতারা বলবে, হে রব, আল্লাহর বান্দা, তোমার বান্দা অনেক নেকি নিয়ে আসছে, কিন্তু অনেক পাওনাদার, লাখে লাখে পাওনাদার তার পাওনার মামলা নিয়ে আসছে। আল্লাহ, এখন আমরা কি করব? আমার মালিক আল্লাহ বলবেন, তার নেকি থেকে পাওনাগুলি বুঝিয়ে দাও। নেকি থেকে পাওনা বুঝিয়ে দিতে 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 এই লোকের নেকিগুলি শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার যে বলবে, হে রব্বে করিম, লোকটার মামলা শেষ হয় নাই, কিন্তু পাওনাদার এখনো আছে, কিন্তু নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পাওনাদারদের গুনাহগুলি তার আমলনামায় ছড়ায় দাও। এই জন্য সরকারি সম্পদ যারা চুরি করে খায়, জনগণের টাকা যারা চুরি করে খায়, হক যারা মেরে খায়, কিয়ামতের ময়দানে একজনের মামলা হবে না, 18 কোটি মানুষ মামলা করবে সেই দিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খলিফা ওমর খালি ডরাইতেন যে আমি কখনোই মহা দায়িত্ব থেকে নিজেকে নিষ্কৃতি দেব। হযরত উসমান থরথর করে কাঁপতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনীর ভিতরে আসছে, ওনার বাড়িতে মেহমান আসছে।
তো বাতি জ্বলতেছে, বাতির চেরাগ, তো চেরাগ জ্বলার পরে একটা চেরাগ উনি ফু দিয়ে নিভিয়ে দিয়ে আর একটা চেরাগ ধরাইলেন। তো মেহমান জিজ্ঞেস করলেন, চেরাগ তো জ্বলতেই ছিল, তো একটা বন্ধ করে আর একটা জ্বলাইলেন, কারণটা কি? তো সিদ্দিক আকবর বললেন, ওই যেটা বন্ধ করেছি এটা হলো সরকারি চেরাগ, বাইতুল মাল থেকে প্রাপ্য, খালি খেলাফতের কাজের জন্য এই চেরাগ আমাকে দেওয়া হয়েছে। আপনারা আমার বাড়ির পার্সোনাল মেহমান, পার্সোনাল মেহমানের জন্য তো সরকারি চেরাগ আমি ব্যবহার করতে পারি না, এই জন্য সরকারি চেরাগ নিভাই দিয়া, বাইতুল মালের চেরাগ নিভাই দিয়া আমি আমার নিজের চেরাগ ধরাই দিলাম, যাতে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতা করা না লাগে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভোট হইছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি খলিফাতুল মুসলিমিন আবু বকর। এই জন্য রাসূল করিম বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা আমি রাসূলের সুন্নাহ মানবে, আমি নবীর পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত মসজিদে জুতা চুরি করি, কি কথা কর নাকি? আমরা সেই উম্মত মসজিদের জুতা চুরি করি, আমরা সেই উম্মত এই তাবারকে এক টুকরার বাদ দিয়ে 6 টুকরা ধরা চিন্তা করি। মনে কিছু নিয়েন না, আমরা সেটা উম্মত। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আবু বকরের গল্প কি বললে যে আপনি বুঝবেন। আমার সমাজে যে যুবকরা নেশা করেন, নেশা যারা করেন, আমি তাদেরকে বলতেছি একটা ঘটনা শোনাই। ও যুবক, আপনি তো নেশা করেন, নেশায় আকৃষ্ট হয়ে গেছেন, আজ আপনাকে দুটি কথা শোনাই দিয়ে যাই। প্রত্যেকটা নেশাই হারাম। প্রত্যেকটা নেশা কি জোরে বলেন, আরো জোরে বলেন। ওই হারাম যদি আপনার শরীরের রক্তের সাথে মিশে যায়, আপনার রক্ত নাপাক, আল্লাহর নবী বললেন হারামের রক্ত দিয়ে যে শরীর গঠিত হয়, ওই শরীর আল্লাহ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যে হারাম দিয়ে শরীর গঠিত হয়, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় ওনার একজন গোলাম ওনার জন্য প্রত্যেক দিন খাবার রেডি করে দিতেন। তো প্রত্যেক দিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম খাবার কোথা থেকে আনছো? গোলাম বিভিন্ন কথা বলেন, সঠিক সঠিক তথ্য দিয়ে মনিবের জন্য খাবার এনে দেন। হযরত আবু বকর দেখলেন খাবারের মধ্যে কোনো ঝামেলা নাই, কিন্তু একদিন তিনি খাইতে বসেছেন। হযরত আবু বকর খাইতে বসার পরে গোলামকে বললেন, গোলাম তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। গোলাম খাবার নিয়ে আসে, কিন্তু ক্ষুধার তাড়নায় আবু বকর সিদ্দিক তিনি গোলামকে জিজ্ঞাসা করেন নাই, গোলামকে জিজ্ঞাসা করেন নাই তুমি খাবার কোথা থেকে আনছো। ক্ষুধার কারণে আবু বকর সিদ্দিক খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে গোলামকে বললেন, গোলাম রে খাবার কোথা থেকে তুমি আনছো বলো। গোলাম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খাবার আমি আনছি, আমি গণকের কাছ থেকে আপনার জন্য খাবার নিয়ে আসি। অমুক গণক। গণক বুঝেননি আপনারা? যারা গণনা করে, ভাগ্য গণনা করে, হাতের রাশি দেখে ভাগ্য গণনা করে, গণকের বাড়ি খাওয়া হারাম। কুত্তার বিষ্ঠা যেমন হারাম, গণকের বাড়ির খাবার খাওয়া এরকম হারাম। কুকুরের বিষ্ঠা বুঝছেন? কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবার ফেলে দেয়, এটিকে বলা হয় বিষ্ঠা। এই কুকুরের খাবার যেমন হারাম, গণকের বাড়ি খাবার খাওয়া এরকম হারাম। খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাসালা বুঝে যেত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। গোলাম করলে কি সর্বনাশ করে ফেললি তুই আমার, করলে কি আমার সর্বনাশ হয়ে গেল। এই খাবার হয় বমি করে ফেলে দিতে হবে, আর না হয় এই খাবার হজম হওয়ার আগে আমি আবু বকরকে মরে যেতে হবে।
হয় খাবার বমি করে ফেলতে হবে, না হয় মরে যাওয়া লাগবে। হযরত আবু বকর আঙ্গুলগুলি গলার ভিতর দিয়ে মুখের মধ্য দিয়ে গলার মধ্যে ঢুকাই দিলেন। বমি করতে চেষ্টা করতেছিলেন কিন্তু বমি আসে না। বারে বারে আবু বকর বমি করার জন্য চেষ্টা করে কিন্তু বমি আসে না। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আপনি তো মরে যাবেন, এইভাবে তো আপনি বাঁচবেন না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হয় আমাকে মরে যাওয়া লাগবে খাবার হজম হওয়ার আগে, আর না হয় খাবার বমি করে ফেলে দেওয়া লাগবে। এই খাবার যদি আবু বকরের পেটে হজম হয়, আবু বকরের জিন্দেগি বরবাদ, আবু বকরের জীবন বরবাদ, আবু বকরের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন? হে যুবক, তুমি তো নেশা করতেছো, ইয়াবার ট্যাবলেট খাইতেছো, মদ খাইতেছো, বিয়ার খাইতেছো, এই তোমার যা মন চায় বাস মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে, তুমি খাচ্ছ আর ভাবতেছো একবারে বেহেশত বাপ দাদের কালের বুদ্ধারি সম্পত্তি, ভাবতেছো তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা নাকি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ কোরআনে বললেন নিশ্চয়ই তারাই মুমিন, তারা মুমিন যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। হযরত আবু বকর ভয় হয়, আল্লাহ আমি আবু বকর হারাম খেয়ে ফেলে দিয়েছি, এখন যদি আমি মারা যাই আমি আবু বকরের জীবন বরবাদ। সাহাবীরা, আমি আবু বকর হয় মরে যেতে হবে আর নয় খাবার বমি করে ফেলে দিতে হবে। গলার মধ্যে আঙ্গুল ঢুকি বারবার আবু বকর চেষ্টা করে। মারহাবা বলবেন না আরো জোরে বলবেন? মারহাবা। মুসলমান হলে আমাকে এইরকম মুসলমান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পীরের মুরিদ হন, যেই দলের অনুসারী হন, মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইনের চরিত্র নিজেকে নিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক গলার মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন, বমি হয়ে গেল, সমস্ত খাবারগুলি ফেলে দিলেন তিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকর করে, আল্লাহ আজকে একটা মহা বিপদ থেকে আমি বেঁচে গেলাম। যদি পেটের মধ্যে হজম হয়ে যাইতো তাহলে আবু বকরের জীবন নষ্ট হয়ে যাইতো, ধ্বংস হয়ে যাইতো। কি করে তারা আল্লাহকে ভয় করতেন, কেমন করে আল্লাহকে ভয় করতেন? এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। সাপের যতটুকু আমরা ডরাই, আল্লাহকে ততটুকু আমরা ডরাই না। আল্লাহ বললেন আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো।
হাটহাজারির মুসলমান মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। লা তামুতুন্না, কবরে আইসো না, মরণ যাতে তোমার না হয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান 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 হয়ে কবরে আসো মুসলমান। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। ওই বর্তমান মরক্কোর বারবার নামক এলাকায় ওনার গোরস্থান, মরক্কো দেশে কবরস্থান। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলির ইন্তেকালের 70 বছর পরে উনার কবর থেকে উনাকে সরানোর জন্য, উনার দেশে নিয়ে যাওয়ার জন্য যখন মাটি সরানো হলো, ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি নবীর আশিক রাসূল ছিলেন। ইশকে রাসূল নিয়ে সারা জীবন কেঁদে কেঁদে গেছেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। 70 বছর পরে যখন কবরের মাটি সরানো হলো, 70 বছর পরে দেখা যায় ওনার কবর মাটি তখনও কবরে ওনাকে পচাই নাই, ওনার কাফনের কাপড় নষ্ট হয় নাই, ওনার ব্লাড সার্কুলেশন বন্ধ হয় নাই, ওনার একটা পশম পর্যন্ত খসে যায় নাই, ওনার ত্বকের লাবণ্যতা নষ্ট হয় নাই, চেহারার সৌন্দর্য নষ্ট হয় নাই। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কত বছর? কত বছর? 70 বছর পরে কবর থেকে উঠানো হয়েছিল, 70 বছর। কিন্তু বিজ্ঞান বলে 24 দিন পরে পোকা বের হয়, 24 ঘন্টা পরে। 17 দিনের মাথায় সমস্ত পেট ফেটে মিসমার হয়ে যায়। 2 মাসের মধ্যে সমস্ত শরীরের গোশতগুলি মাটির সাথে মিশে যায়। 1 বছরের মধ্যে হাড্ডিগুলি পর্যন্ত পচে যায়। অহংকার, পয়সার গরব, রক্তের গরব, ক্ষমতার গরব, সম্পদের গরব, এগুলি 1 বছরের ভিতরে মিসমার হয়ে গেল। জমিদার বাড়ি দেখেন নাই? বিরাট বড় বড় জমিদার ছিল, আজকে তাদের বাড়িতে চামচিকে বসবাস করে, শিয়াল কুত্তা বসবাস করে, সাপ বিচ্ছু বসবাস করে। ওই জমিদাররা একসময় মানুষদেরকে অত্যাচার করত, যাদের অত্যাচারে তাদের জমিন ভারী হতো, তাদের আত্মচিৎকারে তাদের প্রাসাদ ভারী হতো। আজকে জমিদারদের অস্তিত্ব বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহর রাজত্ব এখনো আছে, আগামীতেও চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বুঝে মাহফিল থেকে যাবে। ওয়াজ শুধু শুনে বাড়ি চলে যাওয়ার নাম না, ওয়াজ কিন্তু কোনো বিনোদন না, এটা শিখে যাওয়ার জায়গা। সেই দিনে নির্যাতনকারীরা কোথায়? জালিমরা কোথায়? পয়সার অহংকারীরা কোথায়? গোরস্থানে চলে যাবেন, জিজ্ঞেস করবেন, হে পয়সার অহংকারীরা, ক্ষমতার অহংকারীরা, সৌন্দর্যের অহংকারীরা, জ্ঞানের অহংকারীরা, সম্পদের অহংকারীরা, রিজিকের অহংকারীরা, তোমরা আজকে কোথায়? কবরে তোমাদের অস্তিত্ব কোথায়? দেখাও তোমাদের ক্ষমতা। জিজ্ঞেস করবেন গোরস্থানে দাঁড়াইয়া। সব সমান আর মিসমার। 1000 কোটি টাকার মালিকের জন্য যে মাটি, একজন ভিখারির জন্য একই মাটি। লক্ষ কোটি টাকার মালিকের জন্য যে মাটি, একজন মিসকিনের জন্য একই মাটি। ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় ধনীর জন্য 3.5 হাত বরাদ্দ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি সবচেয়ে মিসকিনের জন্য 3.5 হাত বরাদ্দ। এর বেশিও হবে না, কমও হবে না। বাপ, কথা বলেন ঠিক? বুঝে যাবে। কখনোই যাতে অহংকারটা অন্তরে না আসে, সর্বনাশ হয়ে যাবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? যুবক, আপনাকে বলতেছি, রক্তের গরমে অনেক সময় ওর হুঁশ থাকে না, ক্ষমতার গরমে অনেক সময় সে বেহুশ হয়ে যায়। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছে। যুবক শুনে যাও, নমরুদকে আল্লাহ পৃথিবীর বাদশাহী বানিয়েছিল। তোমাকে কি দিয়েছে আল্লাহ? সাতা কিচ্ছু দেয়নি। পৃথিবীর বাদশা, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী নমরুদকে আল্লাহ না করেছিল।
400 বছর পর্যন্ত আল্লাহ তাকে জুতা দিয়ে পিটাইছে। একসাথে আল্লাহু আকবার জোরে বলবেন না? হয় নাই, আরো জোরে বলেন, আরো জোরে হাত উঁচা করে বলেন। সে আল্লাহ আসেনি? আছে। সে আল্লাহ আছে, এখনো আছে। 400 বছর ধরে আল্লাহ তাকে জুতা দিয়ে পিটিয়েছিল। 400 বছর তারিখের মধ্যে আছে। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 400 বছর পর্যন্ত তার মাথার মধ্যে পিটাইতে হচ্ছে। একটা মশা ঢুকাই দিছে আল্লাহ। 400 বছরে মশা বের করে নেই। 400 বছর ধরে কামড়াইছে, আর 400 বছর ধরে সে মাথাতে বাঘাত করতে হয়েছে। বলেন তো কি পরিমাণে যন্ত্রণা তার জীবনে ভোগ করতে হয়েছে 400 বছর। সে আল্লাহর ক্ষমতা আছে, আছে, এখনো আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কোরআন কার বাণী? জোরে বলতে হবে, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন, আমি মালিক, আমি আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক। আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। মালিককে আল্লাহ, আল্লাহ আল্লাহ। প্রিয় হাটহাজারীর মুসলমান, 400 বছর ধরে আমার মালিক আল্লাহ নমরুদকে 400 বছর ধরে জুতা দিয়ে পিটাইলেন। ফেরাউনকে আমার আল্লাহ চুবিয়ে চুবিয়ে পানির মধ্যে চুবিয়ে মারলেন। মুসলমান, পৃথিবীর ভিতরে বড় বড় রাজা ধীরাজ বাদশা যারা ছিলেন, আমার মালিক আমার আল্লাহ নির্মমভাবে তাদেরকে মেরেছিলেন। চেঙ্গিস খান নিজের ক্ষমতা টিকানোর জন্য 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। হালাকু খান নিজের ক্ষমতা টিকানোর জন্য ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান হত্যা করেছিল। আহা, জানেন না? ইতিহাস পড়লে আপনার গা শিহরে যাবে। মাত্র 3 দিনে 16 লক্ষ মানুষ হত্যা করেছিল হালাকু। আহা, মানুষের আর্তচিৎকারে ইরাকের জমিন সেই দিন ভারী হয়েছিল। 1 মাস পর্যন্ত টাইগ্রিস নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছিল। আজ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হালাকু খান 16 লক্ষ মুসলমান মেরেছিল। 1 মাস পর্যন্ত দাজলা নদীর পানি রক্তে রঞ্জিত ছিল। হালাকু ভেবেছিল পৃথিবী থেকে মুসলমান নিশ্চিহ্ন করে দিব। না না, মুসলমান নিশ্চিহ্ন করতে পারে নাই। আজ হালাকু নাই, চেঙ্গিস নাই, আজ বক্তে নসর, নমরুদ আর ফেরাউন দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর রাজত্ব তখনও ছিল, আল্লাহর রাজত্ব এখনো আছে, আল্লাহর রাজত্ব আগামী দিনেও চলবে। যুবক, আপনাকে বলতেছি, যদি আল্লাহর রাজত্ব মেনে চলেন বন্ধু,
দুনিয়া অল্প সময়ের জন্য আমরা আসছি। এ যুবক বন্ধু ফিরে আসেন। কত যুবকের কবর গোরস্থানের মধ্যে কত যুবক ঘুমায়। যা গোরস্থানে জিজ্ঞেস করেন, হ্যাঁ যুবকেরা তোমাদের খবর কি? ওরা বলবে, বন্ধু আমরা চলে আসছি আল্লাহর আদালতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য ফিরে চলে যাব আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি শুনিয়া রাখো, সপ্তম আসমান বলো, সপ্তম জমিন বলো, যেখানে লুকাও না কেন, মুলাকীকুম, মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে, মালাকুল মউত তোমার সঙ্গে দেখা করবে। এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, তুমি আমি মালিকের কাছে আসবি, তোমার প্রকাশ্য প্রকাশ্য, গোপন আর ওপেন সব কিছু আমি আল্লাহ তোমাকে দেখায় দিব। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যা করেছো আমি আল্লাহ সব খবর তোমাকে বাতলাই দিব। তোমার জীবনের সব কথাগুলি আমি আল্লাহ তোমাকে জানাই দিব। যুবক বন্ধু, আপনাকে বলছি, পালানোর কোনো রাস্তা নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। কে যুবক মারা যাবে বলা যাবে না, কে বৃদ্ধ মারা যাবে বলা যাবে না। কত বাবা কাঁধে করে সন্তানকে কবরে বিদায় জানাই দিয়ে আসে, কত বড় ভাই ছোট ভাইকে কাঁধে করে কবরে বিদায় জানায়, কত বন্ধু বন্ধুকে কবরে বিদায় জানায়, কত ভাই বোনকে কবরে বিদায় জানায়, কত মা সন্তানকে কবরে বিদায় জানায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই বন্ধু, যাওয়ার সিরিয়াল নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এ যুবক আপনাকে বলতেছি, ফিরে আসেন আপনি আল্লাহর হাবিবের রাস্তায়, ফিরে আসেন আপনি নবীদের সুন্নাহের রাস্তায়, ফিরে আসেন নবীর গোলামীর দিকে। কত রাহবার দিন সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখ আল্লাহর ওলিরা নবীর কদমের গোলামি করে 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 ওলি হয়ে কবরে চলে গেছে, ওলি হয়ে কবরে চলে গেছে, ওলি হয়ে তারা কবরে চলে গেছে, ওলি হয়ে তারা কবরে চলে গেছে। বন্ধু আসেন, ফিরে ফিরে আসেন, আপনাকে বলতেছি ফিরে আসেন, জিকিরের কাতারে চলে আসেন, আল্লাহর ইবাদতের কাতারে চলে আসেন, বাবা মার খেদমতের গোলাম হয়ে যান, বাবা মার মোহাব্বত করেন, বাবা মার খেদমত করেন, মুরব্বীর সম্মান করেন, মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় যান। বন্ধু আপনাকে বলছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। তিনি জাহিলিয়াতের কোনো নাপাকুনাকে স্পর্শ করে নাই। হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছেন, 10 বছর বয়স থেকে নামাজ শিখেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, একটা মিথ্যা কোনোদিন বলে নাই, শরাবি খারাবি কোনোদিন তার জীবনে হয় নাই। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবার কম বয়সে কালেমা পড়েছিলেন। তিনি 10 বছর বয়সে কালেমা নসিব হয়েছিল। আপনাকে বলছি ফিরে আসেন আল্লাহর পথে, অতএব আর না, ফিরে আসেন নবীর গোলামির পথে। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।
প্রধানমন্ত্রীর আগমন, সভাপতির আগমন, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পাবেন। আদালত কাজী মোহাম্মদ আবুল ইসলাম হাশিমির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়াত, হুজুর কিবলা, সভাপতি আগমন, হুজুর কিবলার আগমন। সকলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভাপতি উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন গৌসে কাদিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসার সুপার, হাফেজ মাওলানা মোহাম্মদ বাহাদুর, আরো অসংখ্য উলামায়ে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন সামনের জায়গাগুলো আপনারা ক্লিয়ার করে পিছনের মাইকে বসার জন্য সুযোগ করে দিন। আচ্ছা, আমরা সকলে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এসে গেছেন, আমি বেশি দীর্ঘায়িত না, অনেকক্ষণ করতে হবে না অনেক সময় হয়েছে, রাত কথা হয়েছে। আচ্ছা, হুজুর আসছে, হুজুর অনুমতি দিছেন আমাকে আরো দীর্ঘ সময় করার জন্য, কষ্ট দেব না ইনশাল্লাহ। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। না, আওয়াজটা বুলন্দ হতো, আর একটু জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কিছু সময় ধৈর্য বসে থাকলে কষ্ট হবে। আমরা শহাদায়ে কারবালার মাঠ পাই নাই, কিন্তু অন্তত বসে থাকলেও সমর্থনের কারণে আমরা কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব হবে। কি কথা বলেন, ঠিক কিনা? কুত্তা, কুত্তা চিনেননি আপনারা? কুত্তার নামাজ রোজা আছে, আজান একামত আছে, পাক পবিত্রতা আছে, শরীয়ত বেশরীয়ত কিচ্ছু নেই। একটা প্রাণী মাত্র, ওর বাহিরেও নাপাক ভিতরেও নাপাক। আল্লাহর ওলিরে ভালোবাসিয়া কুকুর কিতমির যদি আল্লাহর বেহেশতি হতে পারে, তাহলে মানুষ হইয়া আমরা ওলি ভালোবাসি আল্লাহর জান্নাত পাইতে পারি। কি কথা বলেন, জোরে বলেন। এটা তো আমার কত বক্তব্য না, এটা সূরা কাহাফের আলোচনা। এই ওয়াজ করতে যে আল্লাহ নিজে ওয়াজ করেছেন কোরআনে। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا এই আয়াত নাযিল হলো। আসহাবে কাহাফ কতই না আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন। আল্লাহ আসহাবে কাহাফকে আশ্চর্য নিদর্শন বলেছেন, কারণ ওলি, কুত্তায় ওলি ভালোবাসছিল, কুকুরে ওলি ভালোবাসা জান্নাতি হয়ে গেছে। এই ঘটনাকে আল্লাহ আশ্চর্য বলেছে। একসাথে বলবেন মারহাবা। আচ্ছা, আপনাদের দেশে একটা প্রাণী আছে, মাঝে মধ্যে আমি ওয়াজে বলি, এটার নাম হচ্ছে, আমাদের দেশে বলে গিরগিটি, রক্ত শুষা। এটা আপনাদের দেশে কি বলে? লফিনি। এই লফিনি প্রাণীটা আল্লাহ রসুল সহিহ বুখারী, ইবনু মাজাহ, সুনানুত তিরমিজি, আবু দাউদের মধ্যে লেখছে। রসুলে আরবি হুজুরে আকা মাওলা তিনি ফরমান, আমার উম্মত এই লফিনিরে যেখানে পাইবা সেখানেই পিটাইবা, ওরে মারবা, মাইরে ওরে একবারে বাটাম চালান দিয়ে দিবা। মারহাবা বলবেন। এই বড় বড় হুজুররা একটু শুনেন, মুসল্লি খুব কড়া মুসল্লি। আপনাদের চট্টগ্রামের একটা দিক খুব ভালো, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন, এই দুইটা ডিভিশনের প্রশংসা আমি করি।
এই যুবকরা মাহফিল করে, যুবকরা মাহফিলে বসে, বাচ্চারাও মাহফিলে বসে, আর মুরব্বীরা সব এই আপনার রিটায়ার্ড পার্সন। এরা দুই পাশ দিয়ে চুপচাপ বসে থাকে, এরা ওয়াজ নসিহত এসে শুনে আলহামদুলিল্লাহ ভাগে বলবো আলহামদুলিল্লাহ। সে কথা বলতেছে, সাজায় মাহফিল যুবকরা, পরিশ্রম করে যুবকরা, একসাথে বলবেন না মারহাবা। তার অর্থ হচ্ছে আগামী দিনে সুন্নিয়ত টিকে থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? এই সুন্নিয়ত টিকে থাকবে। এই বাচ্চারা আর যুবকরা যতদিন সুন্নিয়তের মাথার পতাকা ধরবে, আল্লাহর রাসূলের গোলামি করবে, তার মানে সুন্নিয়ত আগামী দিনে সুন্নিয়ত হারাবে না, আগামী দিনে সুন্নিয়ত জমিনে টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? টিকে থাকবে, চিন্তার কারণ। মোহতারাম উপস্থিতি, লুফিনির যেখানে পাও সেখানেই পিটাও। ওর অপরাধ কি? ও মানুষের কামড়ায় না, ধান খায় না, ফাতিল নষ্ট করে না, বিছানা নষ্ট করে না, ও হাড়ি ফাতিল নষ্ট করে না। একটাই কারণ, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, 2 মাইল দূর থেকে আগুনের তাপ, কাছে মানুষ যেতে পারে না, ওই 2 মাইল দূর থেকে ফুয়াচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করল, গিরগিটি ফুদিস কে? বলে আল্লাহ ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এর লেগে ফু মারতেছি। আল্লাহ খুশি। আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ফু মারতেছে। আল্লাহর সৃষ্টি একটা প্রাণী, আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ফু মারতেছে আল্লাহর একটা সৃষ্টি প্রাণী, তার নাম লফিনি, গিরগিটি। আল্লাহর নবী বলেন, উম্মত যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই গিরগিটি যেখানে পাবে সেখানে পিটাই মারবে। ও আল্লাহর খলিলের দুশমন, ও আল্লাহর দুশমন, ও আমাদের দুশমন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তারা কার দুশমন? জোরে বলতে হবে কার? আল্লাহর খলিলের আগুনে ফু দেওয়ার জন্য যদি গিরগিটির কপালে এত শনি হয়, আওলাদের রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল, আজকে বাংলার মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের পক্ষে যারা কথা বলে, ওরা হলো বর্তমান জমানার গিরগিটির লফিনির জাত। কথা বলে ঠিক না বেঠিক? সন্দেহ সন্দেহ? নতুন প্রজন্মের লফিনি ওরা, মানব জাতির ভিতরে এক জাত লফিনি। কথা বুঝে যাবে। তাহলে লফিনি খলিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ওর জিন্দিগি বরবাদ হয়েছে। কুত্তায় আল্লাহর ওলির পক্ষে থাকার জন্য কুত্তা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পার্থক্য এটাই। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছেন না নাই? না, প্রশ্ন করতেছি না, বুঝার জন্য বলতেছি। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকলেও আহলে সুন্নাত ওয়াল জামাত হক, না থাকলেও হক। কথা কোন ঠিক কিনা? কোটি কোটি মানুষ কারো জানাজাতে আসলেই যে সে একবার বিরাট ওলি হয়ে গেছে তা কিন্তু না। এই কথা বলেন না কেন? কোটি কোটি মানুষ তার ওয়াজ শুনে একবারে ভক্ত হয়ে গেলে যে সে হক্কানি হয়ে গেল তা কিন্তু না। হক হওয়ার জন্য শর্ত হলো ঈমান, আকীদা, রাসূলুল্লাহর গোলামি। যে নবীর গোলামি করেছে, নবীর গোলাম হয়েছে, সেই অরিজিনাল। কথা বলেন ঠিক না বেঠিক? একবারে বিরাট বড় মুফাসসিরে কোরআন এই সেই আতা সাতা খাতা বহুত কিছু লিখে সে দুনিয়া উদ্ধার করে ফেলেছে। লাভ হবে না বাপ। বলেছিলাম 24 ঘন্টা পরে শরীরের পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়। আল্লামা হাশিমি হুজুরের ইন্তেকালের 3 দিন পরেও শরীর থেকে গন্ধ বের হয় নাই। একসাথে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, বুঝে তারপরে যাবে। হক বেহক তো বুঝার দরকার, হক বাতিল তো বুঝার দরকার, বুঝে যাওয়াটা জরুরি। কেন পোকা বের হলো না, গন্ধ হলো না, কারণটা কি? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না,
প্রশান্ত আত্মা, তুমি আমার সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। প্রশান্ত আত্মা, যে আত্মা রসুলের গোলামি করে গেছে, যে আত্মা আল্লাহর গোলামি করে গেছে, যে আত্মা আল্লাহর আইন মেনে গেছে, যে আত্মা রসুল্লাহর জন্য সারা জীবন গোলামি করে গেছে, নবীর পদাঙ্ক অনুসরণ করে গেছে, হুজুরের গোলামি করতে করতে জীবনটাকে মিসমার করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর প্রশান্তির দিকে, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে ঢুকে যাও। এজন্য দুনিয়া থেকে আল্লাহ নিদর্শন দেখায় দিয়ে দেয়। একসাথে বলা যাবে না মারহাবা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শের কাটা হলো। অ্যাটেনশন, আমার দিকে তাকান, হক বেহক বুঝে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দান মোবারক কাটা হলো। কাটা হয়েছিল কুফাতে 10ই মুহররমের দিন। ও দিন পার হলো, কুফা আনা হলো, কারবালার থেকে কুফা আনা হলো, কুফার থেকে সিরিয়া নেওয়া হলো। সিরিয়া নিয়ে যাওয়ার পরেও 40 দিন ইয়াজিদ তার নিজের ঘরের মধ্যে রাখলো। 40 দিন পর্যন্ত সারা দামেস্ক এলাকা দিয়ে এই আনন্দ মিছিল করলো। বর্ষার আগায় বিধাইয়া সারা এলাকা ঝুলাইতে লাগলো, আনন্দ করতে লাগলো, প্রদর্শনী করতে লাগলো। এরকম মাসের পর মাস চলে গেল, দিনের পর দিন চলে গেল। কথা ছিল ইমাম হুসাইনের মস্তক পচে যাবে, শরীর থেকে গন্ধ বের হবে, কিন্তু আওলাদের রাসূলের মস্তক থেকে গন্ধ আসে নাই, জান্নাতের ঘিরান তখনও আসতেছিল। ধাক হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হক বেহক তো বুঝে যেতে হবে আপনাকে, হক বেহক বুঝে যেতে হবে আপনাকে। তখনও শরীর মুবারক জেসেম আপনার কি মস্তক মুবারক থেকে তখনও সুঘ্রাণ আসতেছিল, তখনও ঠোঁট কাঁচা, তখনও চুল জিন্দা, তখনও চোখ জিন্দা, তখনও ত্বক জিন্দা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখনও তার ত্বক জিন্দা, ঠোঁট জিন্দা। কি করে হতে পারে এটা? কিন্তু তাই হয়েছে। মোহতারাম উপস্থিতি, এই জন্য আপনাদেরকে পক্ষে থাকতে হবে। একটা কথা বলে যে পক্ষে থাকতে হবে। আপনি আওলাদের রাসূলের পক্ষে থাকলেও তিনি সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ, না থাকলেও তিনি ফাতিমার কলিজার টুকরা, রসুল করিমের কলিজার টুকরা, থাকলেও তিনি রসুল করিমের কলিজার টুকরা। আপনি দোয়া করলেও তাদের কিচ্ছু হয় না, না করলেও তাদের কোনো লস হয় না। আল্লাহর ওলিদের পক্ষে আমি ফরিদি সাহেব থাকলেও ওনার কোনো লাভ নাই, না থাকলেও এই শাহজালাল রহমতুল্লাহের কোনো লস নাই। আমরা থাকলে আমাদের লাভ। আমরা কিতমির, আমরা কুকুরের মতো আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই, নবীর কদমের গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে কিতমির গোলামি কইরা জান্নাত নিয়ে গেছে। প্রিয় হাটহাজারীর মুসলমান, লম্বা কথা বাড়াইলে তো অনেক দূর পর্যন্ত চলে যাবে। বাজানো একটা কুকুর যদি জান্নাতে চলে যেতে পারে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আল্লাহ নবীর পক্ষে থাকলে লাভ কি? যুবক আপনাকে বলছি, নবীজি খুতবা দিতেন প্রত্যেক জুমায়। খুতবা দেওয়ার সময় একটা মরা কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। উস্তুনে হান্নানা, খেজুর গাছের একটা শুকনা কাঠ। পরের জুমায় সাহাবীরা বলল, হুজুর মিম্বার বানাই দেই, কতদিন আর কষ্ট করবেন আপনি? নবীজি বলেন, বানাও, বাইতুল মালে তো অর্থ জমা হলো, সম্পদ হয়েছে, তাহলে বানাও। মিম্বার তৈরি করা হলো। নতুন মিম্বারে দাঁড়ায়া বসে নবী খুতবা শুরু করলেন। পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে, মানুষের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্নার আওয়াজ। কে কান্না করে রে? মসজিদে নববীর মধ্যে সাহাবীরা একজন আর একজনের চেহারার দিকে তাকায়। কে কান্না করে আজ? কে কান্না করে রে? একজন আর একজনের চেহারার দিকে তাকায়, দেখলো না, কেউ কান্না করে না। নবীজি খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে পিছনের দিক তাকায়, দেখে মরা কাঠ উস্তুনে হান্নানা জিন্দা হয়ে
ডুকরিয়ে ডুকরিয়ে মানুষের মতো কাঁদতেছে। একবার জনে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন উস্তুনে হান্নানাকে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। ও উস্তুনে হান্নানা, কাঁদো কেন তুমি? উস্তুনে হান্নানার জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি মরা কাঠ জিন্দা হয়েছি, আপনার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কাঁদতেছি। কিসের বিরহ তোমার? বলে হুজুর, এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, আজ নতুন মিম্বর আনা হইল, আমি বুঝতে পারছি রহমতের নবী আর কোনোদিন আমার সঙ্গে ঠেস লাগাবে না, হেলান দিবে না। আমি উস্তুনে হান্নানা বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদি। নবী গো, আমার জীবন বড় বরবাদ, রহমতের নবীর ছোঁয়া আর আমার জীবনে লাগবে না। একটা মরা কাঠ নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তাজা হয়ে গেল। অ্যাটেনশন, শুধু তাজাই হয় নাই, এই মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। শুধু বিবেক তৈরি হয় নাই, তার আবেগ তৈরি হয়ে গেল। শুধু আবেগ তৈরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিল। শুধু জবান খুলে দেয় নাই, সে রসুলের কাছ থেকে সুপারিশ চেয়ে নিল। আল্লাহর নবী বলেন, তোমার কি কান্না বন্ধ হবে না? উস্তুনে হান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ হবে, তবে আপনি দয়া করে বলেন কিয়ামতের মাঠ, কঠিন হাসরের মাঠে নবী গো, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অ্যাটেনশন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের মরা কাঠ, শুকনা কাঠ। শুকনা কাঠের কোনো জীবন নাই, তার কোনো ভাষা নাই, সে জীবনহীন। অ্যাটেনশন, সে জীবনহীন। একটা জীবনহীন কাঠের সাথে নবীজি ছোঁয়া লাগলো, সোহবত লাগলো। এই সোহবত লাগার কারণে পরের জুমাতে এই কাঠ রসুলের বিরহ বেদনা বরদাস্ত করতে না পারে তার মধ্যে জীবন এসে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ধুর হইছে না, আরো জোরে বলবেন, আরো জোরে বলবেন। আরে মরা কাঠ নবীর সোহবতে থাইকে যদি জিন্দা হতে পারে, আমাদের রসুল ইন্তেকালের পরে রওজা শরীফে জিন্দা, এই কথা বিশ্বাস যে করতে না পারে, আল্লাহর কসম মুসলমানই হয় নাই। কথা কোন ঠিক কিনা? ও কিসের মুসলমান? কাবা ঘরে নামাজ পড়লে মুসলমান হওয়া যায়নি। এই মরা কাঠ শুধু জিন্দা হয় নাই, তার জীবন আসলো, শুধু জীবনই আসে নাই, তার ভাষা আসলো, ভাষা, জবান খুলে গেল। শুধু জবান খুলে নেই, বিবেক খুলে গেল। শুধু বিবেক খুলে নেই, তার আবেগও হলো। আবেগের কারণে সে কাঁদতে লাগলো। আবার বিবেক তৈরি হয়ে গেল, জ্ঞান তৈরি হলো। বলে কিভাবে জ্ঞান হলো? নবী বলেন, কান্না বন্ধ হবে না? বলে হবে। কি চাও তুমি? বলি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আর কোনোদিন সোহবত পাবো না, আপনি ওয়াদা করেন মেহশরের মাঠে আপনি আমাকে না নিয়ে জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার মিম্বরের নিচে ওকে দাফন করে রাখো, কিয়ামতের মাঠে আমি আমার উস্তুনে হান্নানাকে নিয়ে জান্নাতে চলে যাব। আরে দুনিয়ার থেকে একটা মরা কাঠে রসুলের কাছ থেকে সুপারিশ চেয়ে জান্নাত নিয়ে নিতে পারে। আর আমার দেশের তথাকথিত মুফাসসিরে কোরআন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ করে কে শাহজালাল তর্কেনাথ, কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ উম্মতের কোনো উপকারে আসবে না। আরে ওর মতো শয়তান দুনিয়াতে কে হতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? উচিত কথা বললে বলবেন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে। আমার রসুলের ইজ্জতের চাদর ধরবে আর আমি ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করবো না, তো সুমা দিব নাকি? আশ্চর্য, একটা উস্তুনে হান্নানার বিবেক তৈরি হলো, আকল তৈরি হলো, জ্ঞান তৈরি হলো, হুব্বে রসুল তৈরি হয়ে গেল।
রসুলের কাছ থেকে সুপারিশ চেয়ে নিয়ে গেল, আর আপনি এসে ফতোয়া দিচ্ছেন যে কিয়ামতের মাঠে নবী উম্মতের উপকারে আসবে না, একটা কাঠের উপকারে আসলে আর উম্মতের উপকারে আসবে না। কত বড় আজাজিল দেশে তৈরি হয়েছে চিন্তা করে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। সুন্নিয়তের পক্ষে আসেননি আপনারা? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। কথা আর বাড়াবো না, যুবকদেরকে বলতেছি ফিরে আসেন। আপনি যে পথে আউলিয়া کرام ঘুমিয়ে গেছে, সে পথে, যে পথে উলামা کرام আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত ঘুমিয়ে আছেন, সে পথে চলে আসেন। যে পথে চললে আপনার ঈমান নিয়ে কবরে যাওয়াটা সহজ হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যে মালিক আসমান জগৎ সৃষ্টি করেছেন, সেই মালিকের কসম করি যিনি হায়াত ও মৌত সৃষ্টি করেছেন, সেই মালিকের কসম করি যিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই মালিকের কসম করি যিনি কাল আবর্তন ও বিবর্তন দিন ও রাত সৃষ্টি করেছেন, সে আল্লাহর কসম করি যিনি আপনাকে অনেক পরিমাণে রিজিক দিয়ে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরজা থেকে বিতাড়িত হলে, নবীর দরওয়াজা খোলা, নবীর দরজা থেকে উম্মাত বিতাড়িত হলে আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। আমরা জানি নবীর দরওয়াজা বন্ধ হলে আল্লাহর দরজা বন্ধ, নবীর দরজা খোলা থাকলে আল্লাহর দরজা খোলা। এই জন্য আমরা নবী নবী করি, মরার আগ সময় পর্যন্ত নবী নবী করে যাব। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। কথা বাড়াবে না, হুজুর কেবলা বসে আছেন, উনি দোয়া করবেন এবং কথা বলবেন না। একটা বেজে গেছে, অনেক বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। কালকে আমার আবার ঢাকাতে ফিরতে হবে। কালকে বাদ জোহর একটা মিটিং, আবার ভৈরবী মাহফিল, পরের দিন সিলেট, তারপরের দিন আবার জুমা পরে চাঁদপুর। তো ইনশাল্লাহ দোয়া করবেন। মোহতারাম উপস্থিতি, আল্লাহ প্রত্যেকের আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুন। মোহতারাম, কোনো ব্যক্তির দিকে তাকিয়ে না, অ্যাটেনশন। আমি ফরিদি সাহেব কি বললাম ওটা না, আপনি নবীর উম্মত হয়ে দুনিয়াতে নবীর গোলাম হয়ে কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?